রাব্বি, ব্রিফিংয়ে কি বলল প্রসিকিউশন বিস্তারিত জানাবেন? রাব্বি, মূলত আওয়ামী লীগের আমলে 104 জন ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই এখানে চিফ প্রসিকিউটর ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সে অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত বিচার শুরু করার আদেশ দিয়েছেন। সেখানে এই বরগুনা, পাশাপাশি গাজীপুর এবং সুন্দরবনে সেখানে এই 104 জন ব্যক্তিকে গুম করে হত্যা করা হয়েছে, অভিযোগটি আনা হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি শুধু যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা নয়, তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন, এই অভিযোগটি আনা হয়েছে। তবে তার আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করেছেন। পাশাপাশি তিনি আজকে নিজে জিয়াউল হাসান তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে তিনি এইসব অপরাধ তিনি করেননি, তিনি এই অপরাধ থেকে সম্পূর্ণ নিজেকে নির্দোষ দাবি করেন। পরে তাকে যে অব্যাহতি চেয়ে আবেদন সেটি খারিজ করে এই মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্য আগামী 8 ফেব্রুয়ারি থেকে ধার্য করেছেন। তখন থেকে আসলে এই মামলার যে আনুষ্ঠানিক যে বিচার বা সেই সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।